৭১ সালে তারা তো মানুষ হত্যা করেইছে। এখন তারা আবার বহু মানুষকে বিভ্রান্ত করে তারা শিরকির অংশীদার করছে। কত বড় মুনাফিক! জনগণের মধ্যে থেকে আমি একজন মুরব্বীকে চাই, যে মুরব্বী হজ বহন করতে গিয়েছেন, ওই দিক থেকে হজ বহন করতে গিয়েছেন একজন মুরব্বী, বয়স্ক মানুষ একজনকে চাই, একজন মুরব্বী, না একজন হজ বহন করতেছেন মুরব্বী। এই যে আপনি আছেন, এই যে নির্দিতা, হ্যাঁ নির্দিতা বলা আচ্ছা, এদিকে আসেন, দেখেন এই যে এই যে দলটা, এই দলটা কিভাবে উপরে নিয়েছেন, উপরে এই দলটা কিভাবে দেশের মানুষকে মিথ্যাতে বলেছে, দেশের মানুষকে কিভাবে ঠকাচ্ছে, আমি আপনাদের সামনে প্রমাণ করে দিচ্ছি। এই আপনাদের এলাকার নাম আছে, এই এলাকার নাম ঠিক আছে। আচ্ছা, মূলত আপনার নাম কি? আপনি কবে গেছেন হজে না ওমরায় গেছেন? ওমরায় গেছেন। আচ্ছা, তো ওমরায় যখন গেছেন আপনি ওমরা কোথায় করেছেন? আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? এবার মন দিয়ে কান দিয়ে শুনবেন, আমি আপনাকে একটা প্রশ্ন করবো, দেখি উনি কি বলে। আচ্ছা ওরূপে বলেন তো আমাকে, এই যে কাবায় আপনি গেছেন, আল্লাহর ঘর না ওটা? ওটা আল্লাহর ঘর। আচ্ছা, ওটার মালিক কে? বলেন। কিসের মালিক? আল্লাহ। দুনিয়ার মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। কাবার মালিক আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, নিজেদের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। ঠিক আছে কথা? কথা ঠিক আছে? তার মানে এই দুনিয়া, এই যে সূর্য, এই যে চাঁদ উঠবে একটু পরে, চাঁদ সূর্য পৃথিবী যাই দেখি আমরা, সকল কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সকল কিছুর মালিক। আমরা কি দেখছি? আমরা দেখি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি, যাদের ভূমিকা আমরা 50 বছর আগে দেখেছি। আমরা দেখি এদের কিছু কিছু সদস্য আমাদের নিরীহ মা বোনদের বাসায় গিয়ে গিয়ে মা বোনদের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে? টিকিট বিক্রি করতে জানেন তো? এক মিনিট। আচ্ছা মুরব্বী বলেন তো, এই বেহেশত বা দোজখের মালিককে? মুরব্বী বলেছে বেহেশতের দোজখের মালিক আল্লাহ তাআলা। আপনারা একমত? তারা একমত? এদের সাথে হাত তুলেন যারা একমত এদের সাথে, সবাই একমত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ। এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে, যার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যেটা দেওয়ার ক্ষমতা মানুষ কি রাখে? তাহলে এই মানুষকে বলে বেহেশতের মালিক আল্লাহ তাআলা, দোজখের মালিক আল্লাহ তাআলা, এই কোথায় যাবে সেটা সিদ্ধান্ত হবে আল্লাহ তাআলা নিকে। তাহলে তারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিয়ে বেহেশতে যাবে, এটা কি হতে পারে? মুনাফিকি না, এটা রীতিমতন শিরকি আল্লাহর সাথে তারা তুলনা করছে। কাজেই ৭১ সালে তারা তো মানুষ হত্যা করেইছে। এখন তারা আবার বহু মানুষকে বিভ্রান্ত করে তারা শিরকির অংশীদার করছে। কত বড় মুনাফিক, কত বড়! তাহলে চিন্তা করেন, যারা এই ভোটের আগে আপনাদের আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতির আঘাত করে মানুষকে ঠকাচ্ছে, এরা যদি কোনোভাবে আল্লাহ মাফ করুক, আল্লাহ না করুক, কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে, এরা কিভাবে মানুষকে ঠকাবে চিন্তা করেন। এক মিনিট, কথা যুক্তি আছে কি ভাই? যুক্তি আছে? ব্যাপার যুক্তি আছে? এই শিরকি ওয়ালাদেরকে, যারা শিরকি করে, এদেরকে বর্জন করতে হবে, মানুষকে সচেতন করতে হবে।